রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অল্প কিছুদিন পর ইয়ামামার যুদ্ধ সংঘটিত হয়। কিন্তু কেন এই যুদ্ধ হয়েছিল? ইয়ামামার যুদ্ধ সংঘটিত হয়েছিল 11 হিজরির শেষের দিকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কিছু মাস পর, যা ছিল খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতের প্রথম বছর। এটি মূলত মুসাইলিমা আল কাজ্জাব নামে এক মিথ্যা নবীর অনুসারীদের বিরুদ্ধে হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর ইয়ামামার বনি হানিফা গোত্রের নেতা মুসাইলিমা আল কাজ্জাব নিজেকে মিথ্যা নবুয়াতের দাবি করে এবং মিথ্যা ওহী প্রচার করা শুরু করে। তার অনুসারীও ছিল অসংখ্য এবং তারা ইসলাম বিরোধী শক্তি গড়ে তুলে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামের ঐক্য রক্ষায় মুসাইলিমার বিরুদ্ধে সেনা প্রেরণ করেন। প্রথমে কয়েকটি ছোট সংঘর্ষ হয়, পরে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি করে তার নেতৃত্বে বড় আকারের সেনাবাহিনী পাঠানো হয়। যুদ্ধের সময় ছিল 11 হিজরি, অর্থাৎ 632 খ্রিস্টাব্দের শেষের দিকে এবং 633 খ্রিস্টাব্দের শুরুতে। স্থান ছিল ইয়ামামা, যা বর্তমান সৌদি আরবের রিয়াদের নিকটবর্তী এলাকা। মুসলিমদের পক্ষে সেনাপতি ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, আর শত্রুপক্ষ ছিল মুসাইলিমা আল কাজ্জাব বাহিনী। যুদ্ধ ছিল অত্যন্ত রক্তক্ষয়ী, উভয় পক্ষেই বিপুল হতাহতের ঘটনা ঘটে। শুরুতে মুসলিমরা চাপের মুখে পরে সাহাবীদের দৃঢ়তায় পরিস্থিতি পাল্টে যায়। বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এর সাহসী ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি শত্রু শিবিরে ঢুকে তীব্র আক্রমণ চালান। মুসাইলিমা হাদিক আল মাউত নামে এক বাগানে আশ্রয় নেয়। অবশেষে মুসাইলিমাকে ওয়াহশী ইবনে হারব রাদিয়াল্লাহু আনহু বর্ষা নিক্ষেপ করে হত্যা করেন। ওয়াহশী ইবনে হারব রাদিয়াল্লাহু আনহু, যিনি উহুদ যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছিলেন, কিন্তু পরে তিনি ইসলাম গ্রহণ করেন। তারিখে তাবারি খণ্ড 10। যুদ্ধে আনসার, মুহাজির, হাফিজ, কারি সহ বহু সাহাবী শহীদ হন। বিশেষত বিপুল সংখ্যক হাফিজ সাহাবী শহীদ হন, কিছু বর্ণনায় 700 জনের বেশি। ইবনে হিশাম খণ্ড 4। যুদ্ধে মুসাইলিমা নিহত হয় এবং মুসলিমদের বিজয় হয়। আর বিপুল সংখ্যক কুরআনে হাফিজের শাহাদাতি ছিল কুরআন পুস্তক আকারে সংকলনের অন্যতম প্রধান কারণ। সহিহ বুখারী হাদিস 4986। আল্লাহু আলম। মহান আল্লাহই সর্ববিষয়ে সর্বাধিক অবগত। মহান আল্লাহ যেন আমাদেরকে সঠিক দিন জানার ও মানার তৌফিক দান করেন। আমিন।